আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমি ত্রিকোণমিতি থেকে একটি সৃজনশীল অঙ্ক করতে যাচ্ছি। এই অঙ্কটি ময়মনসিংহ বোর্ডে 2025 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। এখানে প্রশ্নটি দেওয়া আছে যে 1 নম্বর, এফ এক্স সমান সাইন এক্স, এ সমান কসেক থিটা -1, বি সমান কসেক থিটা +1। ক নম্বরে 3b সমান 2√3 + 3 হলে টেন থিটার মান নির্ণয় করো। খ নম্বর, যদি এফ এক্স পাওয়ার 4 প্লাস এফ এক্স হোল স্কোয়ার সমান 1 হয়, তবে প্রমাণ করো যে এফ এক্স বাই এফ 90 মাইনাস এক্স হোল পাওয়ার 4 মাইনাস এফ এক্স বাই এফ এক্স 90 মাইনাস এক্স হোল স্কোয়ার সমান 1 প্রমাণ করতে হবে। এবং গতে এ স্কোয়ার প্লাস বি সমান 4 হলে থিটার মান নির্ণয় করো। এখন আমি অঙ্কটি ক নম্বর অঙ্কটি শুরু করছি ইনশাল্লাহ। দেওয়া আছে 3b সমান 2√3 + 3 বা b সমান 2√3 + 3 ডিভাইডেড 3, অর্থাৎ এই 3টা নিচে চলে আসলে গুণ আছে, গুণ থাকলে ভাগ হয়। সুতরাং আমরা এভাবে 3b সমান 2√3 + 3, সুতরাং b সমান 2√3 + 3 ডিভাইডেড 3, আমরা বির মানটা পেয়ে গেলাম, অর্থাৎ এই বি 10b এর মান বের করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি, এখানে 10b এর মান চাওয়া হয়েছে, সুতরাং 10b সমান লিখতে পারি 10 2√3 + 3 ডিভাইডেড 3, অর্থাৎ এই মানটা বের করতে হবে। তো আমরা তো সাধারণত ত্রিকোণমিতি 4 থেকে আমরা জানি 10 0 মান, 10 30, 10 45, 10 60, 10 90 এই মানগুলো আমাদের জানা আছে, কিন্তু চার্টে তো এরকম কোনো মান দেওয়া নাই। তা কাজেই এই মানটা ভিন্ন একটা পদ্ধতিতে বের করতে হবে। এটা ভিন্ন পদ্ধতি হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে, অর্থাৎ 10 লিখে মানে 10 লিখে ব্র্যাকেটের ভিতরে 2√3 + 3 ডিভাইডেড 3 লিখে সমান বা ইকুয়েশন চাপলে রেজাল্ট এসে পড়বে। এখানে 10b সমান, অর্থাৎ b সমান এটা বের হলো, তাহলে 10b সমান 10 2√3 + 3 ডিভাইডেড 3, অর্থাৎ এটা 10 এর এই মানটা বের করতে হবে। তাহলে 10 এর মানটা এখানে কিন্তু সাধারণভাবে বের করা যাবে না চার্ট অনুযায়ী। এখানে ক্যালকুলেটরের মধ্যে 10 2√3 + 3 ডিভাইডেড 3 লিখে চাপলে এই রেজাল্ট এসে পড়বে, এবং সেই রেজাল্টটা আসবে এখানে সমান আসবে 0.033772624, আরও অনেক সংখ্যা আসবে। এরও অনেক সংখ্যা আসবে। তো আমরা প্রায় 0.0376 চারটে করে দিতে পারি, এত প্রায় এত সমান এত, অর্থাৎ এটাই হবে আমাদের অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা খ নম্বর অঙ্কটা করতে যাচ্ছি। এখন খ নম্বর অঙ্কটা করার জন্য এখন খ নম্বর অঙ্কটা করতে যাচ্ছি। এখানে খ নম্বর, খতে চাওয়া হয়েছে আগে দেওয়া আছে এখানে, অর্থাৎ এখানে সাইন এক্স এর, অর্থাৎ এফ এক্স এর মানটা এখানে সম্পর্কিত, তাই এফ এক্স এর মানটা আমরা নিয়ে নিই। দেওয়া আছে এফ এক্স সমান সাইন এক্স, বা এখানে এফ এক্স সমান সাইন এক্স, এখানে এফ এক্স
হ্যাঁ, এফ এক্স এর মান আমরা তো এখানে দেওয়াই আছে, তবে এফ 90 মাইনাস এক্স এর মান বের করতে হবে। সুতরাং এফ 90 ডিগ্রি মাইনাস এক্স সমান সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স, অর্থাৎ এফ এক্স সমান সাইন এক্স, তাহলে এফ 90 মাইনাস এক্স সমান সাইন 90 মাইনাস এক্স, অর্থাৎ এখানে এফ এক্স অর্থাৎ এক্স এর পরিবর্তে 90 মাইনাস এক্স, সুতরাং এখানে সাইন এক্স এক্স এর পরিবর্তে 90 মাইনাস এক্স আসলো। আর আমরা জানি সাইন 90 মাইনাস এক্স সমান কজ এক্স। হ্যাঁ, কারণ এটা আমাদের জানা আছে, এটার পূরক কোণ সাইন 90 ডিগ্রি থাকলে 90 মাইনাস সামথিং, অর্থাৎ এক্স থাক বা থিটা থাক, যে কোনো মানে একটা সংখ্যা থাক বা চলক থাক, সেটা 90 এখানে থাকলেই ফার্স্টে 90 ডিগ্রি থাকলেই সেটা সাইনটা কজ হয়ে যায়, কজ থাকলে সাইন হয়ে যায়, টেন থাকলে কট হয়, কট থাকলে টেন হয়, এবং সেক থাকলে কোসেক হয়, কোসেক থাকলে সেক হয়। তো এখানে সাইন আছে, তাই এখানে কজ এক্স হয়ে গেল, অর্থাৎ 90 লিখতে হবে না, কিন্তু কজ এক্স হয়ে গেল। তাহলে আমরা এফ 90 মাইনাস এক্স এর মান পেয়ে গেলাম। এখন যে খ নম্বর যে মানটা দেওয়া আছে, হ্যাঁ, কত দেওয়া আছে এফ এক্স হোল পাওয়ার 4 প্লাস এফ এক্স হোল স্কোয়ার সমান 1। হ্যাঁ, এটা দেওয়া আছে এখানে লিখে। এখন এফ এক্স হোল পাওয়ার 4 প্লাস এফ এক্স হোল স্কোয়ার সমান 1, বা তাহলে আমরা লিখতে পারি এফ এক্স মানে সাইন এক্স, এফ এক্স মানে সাইন এক্স, আর যেহেতু পাওয়ার 4 আছে তাহলে সাইন টু দ্য পাওয়ার 4 এক্স প্লাস এন এফ এক্স সমান সাইন এক্স, এন স্কোয়ার আছে তাই সাইন স্কোয়ার এক্স, অর্থাৎ এখানে পাওয়ার 4, তাহলে সাইন টু দ্য পাওয়ার 4 এক্স, এন স্কোয়ার আছে তাই সাইন স্কোয়ার এক্স সমান 1, বা সাইন টু দ্য পাওয়ার 4 এক্স সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, অর্থাৎ সাইন স্কোয়ার ডান দিকে যে মাইনাস হয়ে গেল, বা সাইন টু দ্য পাওয়ার 4 এক্স সমান, আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কজ স্কোয়ার এক্স, অর্থাৎ এটা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কজ স্কোয়ার এক্স, বা আমরা এবার উভয় পক্ষে সাইন টু দ্য পাওয়ার 4 এক্স ডিভাইডেড কস টু দ্য পাওয়ার 4 এক্স, অর্থাৎ উভয় পক্ষে কস টু দ্য পাওয়ার 4 এক্স দ্বারা ভাগ করব। ডান দিকেও কজ স্কোয়ার এক্স কস টু দ্য পাওয়ার 4 এক্স, অর্থাৎ কী করলাম এখানে সাইড নোট দিয়ে দিই, এই উভয় পক্ষে কস টু পাওয়ার 4 এক্স দ্বারা ভাগ করে, আর অর্থাৎ এটা এত দ্বারা ভাগ করে পেয়েছি, বা সাইন টু দ্য পাওয়ার 4 এক্স ডিভাইডেড কস টু দ্য পাওয়ার 4 এক্স সমান, তাহলে এখানে উপরে কজ স্কোয়ার এক্স আর নিচে কস টু দ্য পাওয়ার 4 এক্স, অর্থাৎ কজ স্কোয়ার উপরে আছে 2টা পাওয়ার দ্বিগুণ পাওয়ার 2, আর এখানে আছে কস টু দ্য পাওয়ার 4, অর্থাৎ কজ আছে 4টা। তাহলে উপরে যদি কজ স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কজ স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হয়, আর নিচে কস টু দ্য পাওয়ার 4 কে কজ স্কোয়ার দিয়ে ভাগ করলে কজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে হয় কজ স্কোয়ার এক্স হয়। হ্যাঁ, কজ স্কোয়ার এক্স, সরি লিখে দিকে 1 বাই কজ স্কোয়ার এক্স, অর্থাৎ উপরে দুইটা থেকে দুইটা কাটা গেলে 1 হলো, আর নিচে দুইটা কাটা দিয়ে দুইটা থাকলো কজ স্কোয়ার, বা সাইন টু দ্য পাওয়ার 4 এক্স বাই কস টু দ্য পাওয়ার 4 এক্স সমান, তাহলে আমরা জানি 1 বাই কজ স্কোয়ার এক্স সমান সেক স্কোয়ার এক্স, হ্যাঁ, বা
সাইন টু দ্য পাওয়ার 4x বাই কস টু দ্য পাওয়ার 4x সমান 1 প্লাস টেন স্কোয়ার এক্স, বা সাইন টু দ্য পাওয়ার 4x বাই কস টু দ্য পাওয়ার 4x সমান 1 প্লাস 10 কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, অর্থাৎ 10 বাই সমান সাইন বাই কস, অর্থাৎ স্কোয়ার তাই সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স। তাহলে আমরা এখন লিখতে পারি সাইন টু দ্য পাওয়ার 4x বাই কস টু দ্য পাওয়ার 4x মাইনাস, এই অংশটা মাইনাসে বাম দিকে নিয়ে আসি, তাহলে এই অংশটা প্লাস আছে, বামে আসে মাইনাস হলো, সাইন টু দ্য সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স সমান ডান দিকে 1 থাকলো, বা সাইন টু দ্য পাওয়ার 4x বাই, আর আমরা যদি ই করি এটা কস এক্স হোল পাওয়ার দিই, এটা পাওয়ার ভিতরে না দিয়ে কস সাইন টু দ্য পাওয়ার 4x কস টু দ্য পাওয়ার 4x, অর্থাৎ সাইন এক্স বাই কস এক্স হোল পাওয়ার 4 মাইনাস একইভাবে সাইন এক্স বাই কস এক্স হোল স্কোয়ার দিয়ে দিলাম এখানে সমান 1। সুতরাং এখানে সাইন এক্স সমান আমরা লিখতে পারি, এখানে এই সাইন এক্স আছে, সাইন এক্স সমান এফ এক্স লিখতে পারি, এফ এক্স, আর কজ এক্স সমান এখানে যে কজ এক্স সমান এফ 90 মাইনাস এক্স লিখতে মানে কজ এক্স সমান এফ 90 মাইনাস এক্স লিখতে পারি, এফ 90 ডিগ্রি মাইনাস এক্স। আর যেহেতু সাইন এক্স এর পরিবর্তে এফ এক্স এবং কজ এক্স এর পরিবর্তে এফ 90 মাইনাস এক্স, এবং বাইরে যেহেতু পাওয়ার 4 আছে তাই বাইরে পাওয়ার 4 মাইনাস এখানে সাইন এক্স সমান এফ এক্স এবং কজ এক্স সমান এফ 90 ডিগ্রি মাইনাস এফ এক্স। আর যেহেতু এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার হলো সমান 1। মূলত এই মানটাই কিন্তু চাওয়া হয়েছে এখানে, যেখানে এই মানটাই চাওয়া হয়েছে, এফ এক্স বাই এফ 90 মাইনাস এক্স বাই ফুল পাওয়ার 4 মাইনাস এফ এক্স বাই এফ 90 মাইনাস এক্স ফুল স্কোয়ার সমান 1, এই মানটা চাওয়া হয়েছে। সুতরাং এটা প্রমাণিত হলো। তাহলে আমরা এখানে যে প্রমাণ চাওয়া হয়েছে প্রমাণটা বের হয়ে গেল, প্রভড। তাহলে ইনশাল্লাহ আমরা খ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন গ নম্বর অঙ্কটি করতে যাচ্ছি। তো গ নম্বরের জন্য অবশ্যই এখানে দেওয়া আছে এই এ সমান কসেক থিটা মাইনাস 1 এবং বি সমান কসেক থিটা প্লাস 1 এর প্রশ্ন এটা ছিল। তাহলে গ নম্বর উল্লেখ করা আছে এ স্কোয়ার প্লাস বি সমান 4 হলে থিটার মান নির্ণয় করো। হ্যাঁ, এই অঙ্কটা আমি এখানে তুলে রেখেছি এখানে। তাহলে অঙ্কটি শুরু করি। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি সমান 4 হলে থিটার মান নির্ণয় করতে হবে। এখন দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি সমান 4, বা এ সমান হলো কোসেক থিটা মাইনাস 1, বাইরে আছে স্কোয়ার তাই স্কোয়ার জানি, এর মান হলো কোসেক থিটা মাইনাস 1 স্কোয়ার, প্লাস বি সমান হচ্ছে কোসেক থিটা প্লাস 1, এটা হচ্ছে বির মান কোসেক থিটা প্লাস 1 সমান কত 4, অর্থাৎ
এর মান বসিয়ে দিলাম হোল স্কয়ার প্লাস বি এর মান বসিয়ে দিলাম সমান সমান ডান দিকে 4 আছে। তাহলে এবার এখানে cosec থিটা মাইনাস হোল স্কয়ার, এটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র দ্বারা আমরা বের করি। এ স্কয়ার এ স্কয়ার অর্থাৎ কোসেক, এখানে কোসেক থিটা মানে এ আর 1 হলে বি, তাহলে এ স্কয়ার মানে কোসেক স্কয়ার থিটা মাইনাস 2ab 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, প্লাস এখানে যা আছে তাই হবে কোসেক থিটা প্লাস 1 সমান ডান দিকে 4 বা cosec স্কয়ার থিটা মাইনাস 2 cosec থিটা প্লাস 1 প্লাস cosec থিটা প্লাস 1 মাইনাস 4 সমান ডান দিকে 0, অর্থাৎ এই 4 বাম দিকে এসে মাইনাস হয়ে গেল। বা cosec স্কয়ার থিটা মাইনাস, এখানে আছে 2 মাইনাস 2 cos থিটা আর এখানে আছে প্লাস cos থিটা, তাহলে বিয়োগ করলে হয় মাইনাস cosec থিটা প্লাস এখানে 2 আর 1 1 যোগ করলে 2 হয়, আর 2 থেকে মাইনাস 4 বিয়োগ করলে তাহলে অর্থাৎ 2 মাইনাস 4 সমান 0। বা cosec স্কয়ার থিটা মাইনাস cosec থিটা মাইনাস 2 মাইনাস 2 হয়, 2 মাইনাস 2 সমান 0, অর্থাৎ 2 থেকে 4 গেলে মাইনাস 2 থেকে 4 বাদ দিলে মাইনাস 2 হয়। বা এখন আমরা যদি মিডল ফ্যাক্টর করি তাহলে এখানে হবে গুণ করলে 2 হবে, বিয়োগ করলে 1 হবে, অর্থাৎ 2 অক্ষের 2, অর্থাৎ 2 আর 1 গুণ করলে 2 হয় আর বিয়োগ করলে 1 হয়। তাহলে আমরা ওটা ভিত্তিতে লিখতে পারি cosec স্কয়ার থিটা মাইনাস 2 cosec থিটা প্লাস cosec থিটা মাইনাস 2 সমান 0। বা এখান থেকে cosec থিটা যদি কমন নেই, cosec থিটা কমন নিলে এখান থেকে cosec যেহেতু ডাবল স্কয়ার আছে, সুতরাং বাহিরে cosec থিটা কমন, ভিতরে হচ্ছে cosec থিটা মাইনাস এখান থেকে cosec থিটা কমন নিয়েছি, ভিতরে 2 থাকলো প্লাস এখানে যেহেতু কোনো কমন নাই, সুতরাং এখানে কমন না থাকলে 1 কমন হয়, সুতরাং ভিতরে যা আছে তাই থাকবে, বাইরে যেহেতু চিহ্ন প্লাস ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, cosec থিটা মাইনাস 2 সমান 0। বা cosec থিটা, এখানে cosec থিটা মাইনাস 2 cosec থিটা মাইনাস 2 এটা মিলে গেছে, সুতরাং আমরা cosec থিটা মাইনাস 2 এটা কমন নিতে পারি, আর বাকি যে অংশটা এই cosec থিটা প্লাস 1 আমরা অন্য একটা ঘরে ঢুকে গেল, অর্থাৎ আমরা উৎপাদক করলাম। বা তাহলে cosec থিটা মাইনাস 2 cosec থিটা প্লাস 1 সমান 0, তাহলে উৎপাদক হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি cosec থিটা মাইনাস 2 সমান 0, বা cosec থিটা সমান 2, অর্থাৎ ডান দিকে যে 2 হয়ে গেল। তাহলে আমরা cosec থিটা আর কত ডিগ্রি মান, বা cosec থিটা সমান cosec কত ডিগ্রি মান, আমরা জানি cosec সমান লম্ব বায়ু অতিভুজ, cosec সমান লম্ব বায়ু অতিভুজ। এখানে যদি একটা চিত্র ব্যবহার করি, ছোট একটা চিত্র ব্যবহার করলে ভালো হয়। এ বি সি এটা হচ্ছে সমকোণ,
তাহলে cosec থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এটার মানে হর কিন্তু 1, এটা লব, এটা হর কিন্তু 1, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব, হ্যাঁ 2 বাই, এটা বলতে পারি 2 বাই 1, তার লম্ব মানে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ অতিভুজ হচ্ছে 2, লম্ব হচ্ছে 1, তাই তো, লম্ব বাই অতিভুজ। তার লম্ব বাই অতিভুজ অর্থাৎ অতিভুজ হচ্ছে 2 আর লম্ব হচ্ছে 1। আর আমরা জানি মানে 30 ডিগ্রির বিপরীতে 1 থাকে, আর 30 ডিগ্রির সাথে √3 থাকে। তাহলে এটা যেহেতু লম্ব, তাহলে বোঝা যায় মানে এখানে থিটার মান হবে 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এখানে cosec 30 ডিগ্রি, অর্থাৎ মানে 2 মানেই cosec 30, cosec 30 এর মানই হচ্ছে 2 লম্ব বাই অতিভুজ বাই লম্ব, অর্থাৎ 2 বাই 1 সমান 2, অর্থাৎ 2 মানে cosec 30 ডিগ্রি। এখন cosec যে বাদ দিয়ে দিই, সুতরাং cosec cosec থিটা সমান, একটু ভালো করে লিখি, এটা তাহলে বোঝা যায় না একটু, cosec 30 ডিগ্রি। সুতরাং এই লাইনটা বাদ দেওয়া যেতে পারে, একই লাইন দুবার হয়ে গেছে, এই লাইনটা বাদ দেওয়া যেতে পারে। তাহলে যদি cosec বাদ দিই, থিটা সমান 30 ডিগ্রি, তাহলে কিন্তু আমরা থিটার একটা মান পেয়ে গেলাম। অথবা ডান দিকে যদি যাই, একটু ডান দিকে জায়গা আছে, এই জায়গায় অংশে অথবা দিয়ে, অথবা এখানে যে cosec থিটা প্লাস 1 সমান 0, বা cosec থিটা সমান -1, বা cosec থিটা সমান এখানে একটা -1। আমরা জানি এখানে এই মাইনাসটা বাহিরে থাক, আর এখানে 1 যদি বিবেচনা করি, তাহলে অর্থাৎ এটা 1 বিবেচনা করলে মাইনাসের কত বাড়ি থাকে, এখানে 1 কার কত ডিগ্রি মান, cosec কত ডিগ্রি মান, তাহলে cosec আমরা জানি লম্ব বাই অতিভুজ, cosec সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে একটা যদি উপরে একটা জায়গা আছে, একটু জায়গাটা কাজে লেগে দিই, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে এমন একটা ঘটনা ঘটছে, লম্ব আর অতিভুজ সমান, লম্ব আর অতিভুজ সমান, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজও 1, লম্ব 1, তাহলে 1 বাকি 1 হয়। হ্যাঁ, আর এটা হবে তখনই যখন থিটা মান ডিগ্রি 90 ডিগ্রি হবে তখন। তাহলে আমরা এটা লিখতে পারি cosec 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি হইলে আস্তে আস্তে এটা মানে আস্তে আস্তে বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে তখন এটা আস্তে আস্তে এটা থিটা মান আস্তে আস্তে বড় হবে, বড় হইতে লম্ব বড় হয়ে যাবে, বড় হইতে হইতে যখন এটা আস্তে আস্তে খাড়া লম্ব সমকোণ হয়ে যাবে, তখন এই লম্বটা এই অতিভুজ সমান হয়ে যাবে, তখন 1 হয়ে যাবে, দুইটা সমান হয়ে যাবে। কারণ এখন লম্বটা দেখানো যাচ্ছে না ভালো করে, কারণ এটা একটা কোণ দিতে হয়, হ্যাঁ এটা একটু 90 থেকে ছোট, এটা যখন বাড়তে বাড়তে 90 হয়ে যাবে, তখন এই লম্ব বাড়তে বাড়তে অতিভুজের সমান হয়ে যাবে, তখন 1 হয়ে যাবে। ওই ক্ষেত্রে তাহলে 1 সমান cosec 90 বলা যায়। তাহলে কিন্তু এখানে মাইনাস আসলো, তো এই মাইনাসটা কি করা যায়, এই মাইনাসটা দূর করার জন্য একটা প্রসেস আছে, সেটা হচ্ছে cosec থিটা সমান, তাহলে এটা আমরা জানি cosec এটা করবো কি আমরা, মানে যেহেতু মাইনাস cosec 90 এটা মাইনাস ঋণাত্মক চিহ্ন, এটা ধনাত্মক করার জন্য এটা আমরা মানে যে পজিটিভ মানে ধারণা আছে যে এখানে একটা চিত্র ব্যবহার করি, এই যে অল পজিটিভে সবাই প্লাস, আর এইগুলো সাইন আর cosec, সাইন আর cosec পজিটিভ, আর এখানে টেন আর কট পজিটিভ। তাহলে এখানে এই কস আর হলে সেক এখানে পজিটিভ। তাহলে মানে এই কোসেক যেহেতু এই মানে দ্বিতীয় ঘর, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দ্বিতীয় ঘরে পজিটিভ, তাহলে এটা
অর্থাৎ মানে এটা যদি টেনের ঘরে চলে যায়, টেন বা কটের ঘরে চলে যায়, তাহলে এটা কিন্তু ঋণাত্মক চিহ্নটা থেকে যাবে। আর এই ঘর নেওয়ার জন্য, টেনের ঘর নেওয়ার জন্য এটা 1 সমকোণ 2 সমকোণ প্লাস আরো পরে তৃতীয় সমকোণ, এই ঘর চলে যাবে তৃতীয় সমকোণের জন্য। তাহলে লিখতে হবে কত, 180, অর্থাৎ 2 সমকোণ পেরিয়ে তৃতীয় সমকোণে চলে যাবে 90 ডিগ্রি। অর্থাৎ কোসেক 180 প্লাস 90 ডিগ্রি হলে এটা টেনের ঘরে চলে যাবে, তখন এটা মাইনাস টিকে যাবে। তাহলে আমরা লিখতে বা কোসেক থিটা সমান কোসেক, এটা যোগ করলে কত হয়, 270 হয়, 270 ডিগ্রি। সুতরাং আমরা যদি কোসেক কোসেক বাদ দিই, থিটা সমান 270 ডিগ্রি। এরকম আরো অন্যান্য মান জানা যায়। এটা উচ্চতর গণিত থেকে যারা তারা ভালো বুঝবে, যারা উচ্চতর গণিত পড়ে তারা আরো ভালো বুঝবে। এটা যেহেতু সাধারণ গণিত, সুতরাং আমরা আরো ওইদিকে যাচ্ছি না। তাহলে আমরা এখানেই এই কোসেক থিটা সমান কোসেক 270 ডিগ্রি হলে এই মানটা আসে -1 আসবে। তাহলে কোসেক কোসেক বাদ দিলে থিটা সমান 270 ডিগ্রি হয়। সুতরাং আমরা থিটার দুইটা মান পেয়ে গেলাম। সুতরাং লিখতে পারি থিটা সমান 30 ডিগ্রি আর হচ্ছে 270 ডিগ্রি। তাহলে কিন্তু আমরা এই মানে গ নম্বর অঙ্কটা শেষ করতে পারলাম। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিলে ভালো হয়। এখানে ধরে আমরা অঙ্কটা শেষ হয়ে গেল সুন্দরভাবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।